আসসালামু আলাইকুম। শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হিমোথেরাপি করতে হয়, অর্থাৎ জুগুলার ভেইন থেকে রক্ত নিয়ে গরুর পেছনের মাংসপেশিতে ধীরে ধীরে পুশ করতে হয়। তবে মনে রাখবেন, কখনো পুরনো বা ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করা যাবে না। সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার করতে হবে। এতে শুধু আসিল বা চামড়ার ঘা কমে তা নয়, বরং গরুর দেহে শুধু এক প্রকার প্রাকৃতিক পরিবর্তন দেখায়। দেহের রক্ত চলাচল স্বাভাবিক থাকে, ক্ষুধা বৃদ্ধি পায়, দুর্বল বা দুধেরোগা গরু ধীরে ধীরে শক্তি ফিরে পায় এবং চঞ্চল হয়ে ওঠে। একটি বাছুরের ক্ষেত্রে সর্বোচ্চ 10 থেকে 12 মিলি রক্ত নিতে হবে। তবে সবটুকু একই জায়গায় পুশ করা যাবে না, তাই আমি দিয়েছি 5 মিলি করে দুই পাশে, যাতে রক্ত শরীরের চতুর্দিকে সহজেই ছড়িয়ে যায় এবং কোনো ফোলা বা ব্যথা না হয়। হিমোথেরাপি করলে গরুর শরীরে শক্তি বাড়ে তা নয়, ত্বকের বিভিন্ন রোগ দ্রুত সারতে সাহায্য করে আর শরীরের প্রতিরোধ ক্ষমতা ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এটা কোনো অ্যান্টিবায়োটিক নয়, বরং প্রাকৃতিক তৈরি এক প্রাকৃতিক চিকিৎসা। তবে সব সময় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। ধন্যবাদ সবাইকে শুভ এগ্রোনেস্টের সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।